পরাইগুলো শিল্পরই লাভ অর্ধেক। এটা যে পরিমাণ মালের দাম আছে ওই পরিমাণ আবার খরচ আছে, তারপরে আবার এটার ব্যবসাও ভালো আছে। 10 টাকা কেজি ঝুট হয়তো 30 টাকা কেজি তুলা আমরা বিক্রি করতেছি। ইনশাআল্লাহ এই ব্যবসাটা বর্তমান মানুষের বিলাসিতা বেড়ে গেছে। এখন মানুষ ল্যাপ তোষক ছাড়া তো শুতেই পারে না, যেখানে দোকান দিতেছে সেখানে ইনশাআল্লাহ ভালো ব্যবসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মুরব্বি? হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ ভালো রাখছে। মাশাআল্লাহ। আমি কি তো আরো নতুন দেখতেছি আপনি, আসলে অনেকগুলো মেশিন দেখতেছি। তো এটা কি মেশিন? এটা হলো ওপেনার মেশিন। ওপেনার মেশিন। আর ওটা হলো পুরান তুলা ধুনানো মেশিন। আচ্ছা, এই যে ওপেনার আর ধুনা মেশিন, আগে ধুনা মেশিন সম্বন্ধে, এটা ধুনা মেশিনের কাজ কি? ধুনান মেশিনের কাজ হলো যে কতগুলো তোষক ইউজ করতেছে, ল্যাপ ইউজ করতেছে, ওটা চাপ লাগে যাইতেছে, ওটা এনে দিলি পারে ওটা আমরা ওই তুলাটা মেশিনে দিয়া একদম ফ্রেশ নতুন করে আবার ফের লেপ তোষক বানাই। তার মানে যাদের বাসা বাড়িতে যে আমরা যে তোষক পুরান যে তুলা আছে ওই তুলাকে ওই মেশিনে রিফারিং করে বের করা হবে। হ্যাঁ, রিফারিং। তাতে কতটুক তুলার মধ্যে কতটুক তুলা বের হয়? না, তুলা তেমন ঘাটতে যায় না, হয়তো আপনার 10 কেজিতে 1 কেজি এরকম ঘাটতে যাবে, তার বেশি যাবে? তার বেশি যাবে। আচ্ছা, একটু ওই মেশিনের বাজেট একটু বলেন। ওই মেশিনের বাজেট আগে ছিল 38,000, কিন্তু এখন লোহার দাম বেড়ে যায়, এখন 42,000 টাকা দাম। সবকিছু দাম বাড়ছে, আসলে সবকিছু তো কমে নাই করতেছে। এই ব্যবসার বয়স কত আপনার? এই ব্যবসার বয়স এখন 30 পার হয়ে গেল আর কি। মাশাআল্লাহ। আপনি কি শুরু থেকে কি এই ব্যবসায় নামছেন? মানে প্রশ্নটা কেমন না করলে ভালো লাগতেছে, এটা তো প্রশ্নটা করলাম। মানে প্রথম শুরু করছিলাম শুধু তুলা দিয়া। আচ্ছা, তুলা থেকে শুরু করছিলাম, তারপরে 2 বছর পরেই মেশিন কিনছিলাম। আচ্ছা, এরপরে 2 বছর পরে ধোনাই মেশিন কিনলাম, 3 বছরের মাথায় ওপেনার কিনলাম। এই ওপেনার 1 টন 2 টন 3 এখন ওপেনার 5টা চলতেছে। এই যে ওপেনার মেশিন, এটার কাজটা কি একটু বলেন। এটার কাজটা হলো আপনার যত নমুনার ঝুট আছে, আচ্ছা 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 আচ্ছা, গার্মেন্টসের ঝুট বা বিভিন্ন ঝুট, এই ঝুটের থেকে এটা তুলা। তার মানে এখানে ব্যবসা 2 কোয়ালিটি হতে পারে। 2 কোয়ালিটি। সেটা হলো যারা ওই ল্যাপ তোষক বা বালিশ তৈরি করে পুরাতন, তাদের জন্য ওই মেশিন। আর যারা নতুন তুলার ব্যবসা তৈরি করতে চায়, যেমন এদের কিন্তু তুলার চলে না, কি বলে এটা এখন বেশিরভাগ চলতেছে জুটের, যে কি বলে ফাইবার গুলো, মানে এটাতে ফাইবারও হবে। মাশাআল্লাহ। এটার বাজেট কেমন? এটার বাজেট হলো আপনার 80,000 টাকা, 75,000 টাকা, আবার কতগুলো 1 লাখ টাকাও আছে। এটার কোয়ালিটির উপরে বাজেট। রিকন্ডিশন। আর যদি নতুন নিতে চাইলে নিম্নের কোয়ালিটি হলো 1,40,000, আবার হাই কোয়ালিটি আছে 1,80,000। আপনি কি এই সকল ব্যাপারে সাপোর্ট দিতে পারেন? হ্যাঁ, সবগুলোই সাপোর্ট দেওয়া যায়। মাশাআল্লাহ। আচ্ছা, এখন এই যে আমি ওপেনার মেশিন আমি নিলাম আপনার কাছ থেকে, বা যেখান থেকে আবার যেখানে আমি দেখাই দেবো, তো এটা আসলে লভ্যাংশ কেমন বলতে দেখি? লভ্যাংশ এটা ছোটখাটো একটা শিল্প কারখানা। 100%। হ্যাঁ, এটা একটা শিল্প। আপনার তো মেশিন চলতেছে দেখলাম, আপনার রানিং মেশিন চলতেছে একদম। হ্যাঁ, শিল্প বলতে লাভ অর্ধেক। আচ্ছা আচ্ছা, শিল্প বলতেই পরাইগুলো শিল্পরই লাভ অর্ধেক। এটা যে পরিমাণ মালের দাম আছে ওই পরিমাণ আবার খরচ আছে, তারপরে আবার এটার ব্যবসাও ভালো আছে। 10 টাকা কেজি ঝুট হয়তো 30 টাকা কেজি তুলা আমরা বিক্রি করতেছি, তার মধ্যে খরচ আছে, আর লাভের অংশটাও মোটামুটি ভালো আছে। এখন ধরেন আপনি যেটা বলতেছেন, আমরা এই যে যারা নতুন কথা পুরাতন যারা জানে, যারা নতুন চিন্তা করে ভাই, তাহলে আমরা এই জুটগুলো কোথায় পাবো? এই জুটগুলো কোথায় পাওয়া যায়? এই জুটগুলো এখন অ্যাভেলেবল আপনার কোনাবাড়িতে আছে, সাভার, গাজীপুর অ্যাভেলেবল। এটা কিন্তু আমার কথা অনেকে বলে ভাই এগুলো কি গার্মেন্টস থেকে কালেকশন করতে হয় নাকি জড়ো এরকম হাট আছে বা সরাসরি বাইরে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওপেন বিক্রি হাজার গোডাউন। আচ্ছা 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 আচ্ছা, তারা বিক্রি করতেছে? হ্যাঁ, তারা বিক্রি করতেছে, আপনি যা লাগে ওখান থেকে নিয়ে নেবেন। আচ্ছা, সেই যে বিভিন্ন কিন্তু কালার দেখতেছে আপনার কাছে? হ্যাঁ, সব কালারই সব জায়গায় পাওয়া যাবে। এটা কি কালার কি মিক্স করে নিয়ে আসতে হবে নাকি আপনি এসে বাছুট করতে হবে কোনটা? মিক্স করা, তাও ওটা হলো গার্মেন্টসের হলো ইনটেক মাল নিয়ে আসা। আচ্ছা, যেটা গার্মেন্টসে কাটতেছে বস্তা ভরে দিতেছে, এটা হলো আপনার বিভিন্ন কালার এক জায়গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওই মালগুলো ওইখানকার পার্টি নিয়ে ওরা আবার সাইজ করে বিভিন্ন কালার করে আমাদের কাছে বিক্রি করতেছে। ও আচ্ছা, ওখান থেকে মোটামুটি আপনি সারা বাংলাদেশ যদি যায় উদ্যোক্তা নেয়, সারা বাংলাদেশ কষ্ট কত পড়ে, খরচ কত পড়ে পার কেজি? পার কেজিতে আপনার 12 টাকা 15 টাকা, আবার নিম্ন কোয়ালিটি জুট আছে 6 টাকা 7 টাকা। কি ফাইবার কথা বলতেছি আমরা? না, তুলা। এর তুলা। আচ্ছা, ফাইবারের ব্যাপারটা
ফাইবারের ব্যাপারটা কাঁচামাল বর্তমান 80 টাকা 90 টাকা রেট কেজি। কেজি। আচ্ছা, এটা তো এই মেশিনই হবে? হ্যাঁ, এই মেশিনই হবে। আর ওইটা নিয়ে এসে বিক্রি করতেছেন কত এখন? ওইটা এখন ফাইবারের এখন রেট আছে হলো 145 থেকে 150 টাকা। আপনি কত থেকে নিয়ে আসতেছেন? 80 টাকা দিয়ে? হ্যাঁ, 80 টাকা। আর বিক্রি করতেছেন 145 টাকা। 145। তার মানে 80 100 এর 60 টাকা লাভ পার কেজি। না, এখানে কিছু খরচ আছে। হ্যাঁ, খরচটা কেমন যায় মনে করেন মেশিন টেশিন ব্যাপারে? মেশিন টেশিন দিয়া ওই আর 1 কেজি মালে 10 থেকে 12 টাকা খরচ হয়। মানে এই যে আপনার মেশিনটা, এটা কি 220 লাইনে চলে না 440 লাইনে চলে? এটা কি পাশাপাশি লাইনে চলবে? এটা 440 লাইন, এটা 220 লাইনে চলবে না। ওটা চলবে হলো 220 লাইনে। মানে যেটা ধুনাই সেটা চলবে 220। হ্যাঁ, 220। কিন্তু এটা 440 লাইন লাগবে। এটা 440 লাইন। 440 লাইন ছাড়া চলবে না। এটা কি আমাদের এখন কি অনেক বিকল্প ব্যবস্থা হয় না যে 220 লাইনে চলে কোন বিকল্প না ব্যবস্থা না, হয় না? এটা বিকল্প এখন তো করতে পারে নাই, পারবো না। এটা অনেক শক্তির দরকার। আচ্ছা, আপনার কাছে আমি দেখছি কিন্তু 3টা মেশিন রানিং আছে। হ্যাঁ, আমি কি ওই 3টা মেশিনের কাজ কি একটা মেশিন দিয়ে করতে পারবো? হ্যাঁ, 3টা মেশিনের কাছে একটা মেশিন দিয়ে করতে পারবে। আপনার 3টা আছে যে পাট করে কাজ হ্যাঁ, করতে? পাট করে আচ্ছা কাজ আচ্ছা 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 আচ্ছা। তাহলে এখন যদি পুরো সে করতে চায়, ধর কাঁচামাল টাচামাল দিয়ে, আবার তো এক গাড়ি নিচে তো মাল তার আনতে পারবে না। হ্যাঁ, এক গাড়ি মাল আনাই লাগবে। তাতে তার কত টাকা ইনভেস্ট করতে হয় মনে করেন? তাতে ধরেন যদি আমি মেশিন রিকন্ডিশন বা পুরাতন মিলে আমি 1 লাখ টাকা মেশিন ধরলাম, এই যে এই মেশিনটা এখনই বিক্রি করলাম বরিশালে এক হুজুরের কাছে। উনি 80,000 টাকার মাল আর 1,20,000 টাকা মেশিন। এই মেশিনটার সাথে আবার মোটর আছে, তারপরে আপনার এই বোর্ড আছে, যতগুলো লাগে আর কি সব জিনিসগুলো এই মোটর মেশিনের সাথে আছে। বিদায় এটা 1,20,000 টাকা দাম। কিন্তু শুধু কেউ খালি মেশিন নেয় তাহলে এটার দাম হলো 80,000 টাকা শুধু মেশিন নিয়ে। হ্যাঁ, শুধু। কিন্তু উনি একদম টোটাল প্যাকেজ নিয়ে যাচ্ছে। টোটাল প্যাকেজ নিল আর এর সাথে জুট এক গাড়ি নিল, এই যে 2 লক্ষ টাকা ওনার পুরো ফ্যাক্টরিটা। আর কোনো কিছু? তারপরে জুটকে আপনি সাপোর্ট দেন? হ্যাঁ, জুটের সাপোর্ট আমি দিই। বাহ, মাশাআল্লাহ। এখন আপনার কাছ থেকে নিবে না, তারপর আপনি বলতেছেন যদি আপনার কাছে না নেয় জুট, তাহলে তার ইচ্ছা মতো কোন বাইটন আমার মার্কেটগুলো আছে যেখানে সুবিধা পাই তখন কিনে নিব। কারণ সে তো এক বিজনেস তো একদিনের না। না। আচ্ছা, এখানে লভ্যাংশ বেশি করতে হলে একটা কাস্টমারের কি দেখা উচিত বলেন তো? কি দেখে ব্যবসা নামা উচিত এই ব্যবসায়? আমি যদি বেশি লাভ করতে চাই, আমি শুধু তুলার সাথে আর কি প্রসঙ্গ দিলে আমরা করতে পারিব না ব্যবসাটা? তুলার সাথে আর কি প্রসঙ্গ? যেমন আমার একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠান আছে। আপনার কিছু না বলি একটু, আপনার কিন্তু প্রতিষ্ঠানও আছে, প্লাস গোডাউনও আছে, মেশিনও আছে, সব সাপোর্টই আছে আপনার। সব সাপোর্টই আছে। এখন যদি কেউ বেশি ভালো ব্যবসা করতে চায় তাহলে মনে করেন যে এই ব্যবসার সাথে একটা বেডের ব্যবসা করলো, এটা আপনার ভালো চলবে। তার মেশিন থাকলে পারে তার একটা আলাদা একটা সুনাম থাকবে। তার সাথে সাথে মনে করেন যে ভালো তুলা দিয়ে ভালো তোষক বানায় দিতে পারবে। মানে ব্যাপারটা স্কোয়ার করতে পারে, গ্রুপ ওয়াইজ হতে পারে। কারণ গ্রুপ ওয়াইজ হলে ধর আপনি গ্রুপ ওয়াইজ আছে, আপনি এখানে খুচরা কাস্টমার সাপোর্ট দিচ্ছেন, আপনি মেশিনারি সাপোর্ট দিচ্ছেন, আবার মেশিন কারখানা সাপোর্ট দিচ্ছেন, এবং গ্রুপ ওয়াইজ হলে সবচেয়ে ভালো হয়, তাই হয় না? একদম A to Z একটা ভালো হয়ে যায়। আর এই মালগুলো কোথায় সেল করেন আপনি? এই মালগুলো খুব একটা দূরে না, এই কাছাকাছি আর কি। নাটোর, তারপরে সিংড়া, বগুড়া বা আমাদের এলাকা তো অনেক দোকান আছে, যা প্রোডাকশন আছে তা সেল আছে। তার মানে আমরা যদি উদ্যোগটা শুরু করি, আমি ধর শুরু করলাম, শুরু করার পরে কি আসলে এটা মেশিন মাল প্রোডাকশন আমি দিলাম, সেল করার কি কোনো সমস্যা আছে? না, সেল করার কোনো সমস্যা নেই। আপনার আশেপাশে অনেক বেডের দোকান আছে, বেডশুপের দোকান আছে, তাদের আপনি খবরটা পৌঁছাইলে তারাই সব নিয়ে অটোমেটিক সেল হবে। না, আমার কথা আছে এখানে আমরা দেখছি কিছু জিনিস আসলে অন্যান্য জিনিস আছে যেগুলো প্রোডাকশন আগে তৈরি করে কিন্তু সেল করতে পারে না, তখন কিন্তু ধরা খায় বা লস খায়। এটা ইনশাআল্লাহ এই ব্যবসাটা বর্তমান মানুষের বিলাসিতা বেড়ে গেছে। এখন মানুষ ল্যাপ তোষক ছাড়া তো শুতেই পারে না, চলবে না। যেখানে দোকান দিতেছে সেখানে ইনশাআল্লাহ ভালো অবস্থা। আর নতুন উদ্যোক্তাদের আপনি কি বলা আছে তরফ থেকে, কি পরামর্শ দিবেন? নতুন উদ্যোক্তা আল্লাহ করে যারা হয়তো কম দামে, যাদের পয়সা নাই, মেশিন কেনার মতো পয়সা নাই, তারা ল্যাপ তোষকের ব্যবসা শুরু করলে ভালো হয়। আর যদি আপনার এই মেশিন যার উদ্যোগ নিতে আছে, অবশ্য পয়সায় পারতেছে না, তাদের এই কন্ডিশন মেশিন নিয়ে শুরু করে হয়তো কিছুদিন ব্যবসা করলে পারি, সে সব করতে পারবে আর কি। তার মানে আমি যদি শুরু করতে চাই কত টাকা ইনভেস্ট করলে আমার মেশিন সহ আমি মোটামুটি ঠিক আছে? মেশিন সহ এখানে এক গাড়ি জুট আর এই মেশিনটা সহ আর তার কিছু লাগবে না। 2 লক্ষ টাকা তার কাছে আমি বিক্রি করলাম আর কি। মানে 2 লাখ সে কন্টিনিউ ওখান থেকে লাভ করে ওখান থেকে এখন ব্যবসা শুরু হয়ে গেল, তার আর কোনো কিছু। তার মানে আপনি বলতেছেন পার কেজি যদি আমি ফাইবার বানাই তাহলে আমার 60 না 65 টাকা লাভ হচ্ছে? হ্যাঁ, পার কেজিতে আপনি 50 টাকা লাভ থাকবে আর কি। আর যদি যেটা ধনা মেশিনটা লাভ কেমন থাকে? ধনা মেশিন এটা মানুষের থেকে মজুরি নেওয়া হয়, কেজিতে 10 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। যা আপনি 10 কেজি তুলা ভাঙাইতে 10 মিনিট টাইম লাগে। তো ঠিক আছে, সময় দিচ্ছেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।